আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সৌরবিদ্যুৎ বা 12 ভোল্ট ব্যাটারি থেকে রাউটার অনু চালানোর জন্য একটি মিনি ইউপিএস তৈরি করব। তো ইউপিএসটি কিন্তু সম্পূর্ণ অটো কাট থাকবে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট হবে, আবার বিদ্যুৎ আসলে বিদ্যুৎ থেকে চলতে থাকবে। আর ইউপিএসটি ব্যবহার করে আপনারা চাইলে 5 ভোল্টের ক্যামেরাগুলো চালাতে পারবেন। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তোর বডি হিসেবে আমরা একটি সুইচ বোর্ড ব্যবহার করব। আপনি চাইলে পিভিসি পাইপ শীট দিয়েও তৈরি করতে পারেন। তো রাউটার এবং অনু চার্জার থেকে ইনপুট পাওয়ার দেওয়ার জন্য আমরা দুইটি ফিমেল পোর্ট ব্যবহার করব। তো এটিকে অটো কাট করার জন্য আমরা একটি 12 ভোল্টের রিলে কয়েল ব্যবহার করব। তো 12 ভোল্ট এবং 9 ভোল্ট কনভার্ট করার জন্য চাইলে LM2596 মডেলের বাক কনভার্টার মডিউলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রেগুলেটর আইসি ব্যবহার করব। তো আপনার রাউটার যদি 12 ভোল্ট হয় তাহলে 7812 মডেলের দুইটি রেগুলেটর আইসি এবং 9 ভোল্ট হলে 7812 একটি এবং 7809 মডেলের একটি রেগুলেটর আইসি ব্যবহার করতে হবে। তো আইসিগুলো ভোল্ট কনভার্ট করার সময় প্রচুর পরিমাণে হিট হতে পারে, সেক্ষেত্রে বড় সাইজের একটি হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। তো আপনি চাইলে স্টিলের পিসগুলো ব্যবহার করতে পারেন। তো এই রেগুলেটর আইসিগুলো নর্মালি 1 এম্পিয়ার লোড নিতে পারে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট হয়। তো রাউটার 1 এম্পিয়ার হয়, আমি 7809 মডেলের দুইটি রেগুলেটর আইসি ব্যবহার করছি। তোর প্রথম পিনটি হচ্ছে ইনপুট পজিটিভ, 2 নম্বরটি নেগেটিভ এবং 3 নম্বরটি হচ্ছে আউটপুট পজিটিভ। তোর আউটপুটের সাথে ছোট সাইজের একটি করে ক্যাপাসিটার সংযুক্ত করে নিব। এরপর আমরা তিনটি আইসি নেগেটিভকে একসাথে সংযুক্ত করে নিব। এরপর ইনপুট পজিটিভগুলোকে একসাথে সংযুক্ত করব। তো আমরা 7809 মডেলের দুইটি রেগুলেটর আইসি দিয়ে একটি রাউটার চালাবো, সেক্ষেত্রে দুইটির আউটপুটকে একসাথে সংযুক্ত করে নিব। এরপরের ইনপুটের সাথে ইনপুট পাওয়ার সংযুক্ত করলে আউটপুট থেকে 9 ভোল্ট এবং 12 ভোল্ট নিয়ে ব্যবহার করতে পারবো। তো এই ফিমেল পোর্টগুলো নিচের পিনগুলো হচ্ছে নেগেটিভ এবং উপরের পিনগুলো হলো পজিটিভ। তো নেগেটিভ দুইটিকে একসাথে সোল্ডারিং করে নিব। তো এরপর বেশি এম্পিয়ার লোড নিতে পারে এমন বড় সাইজের একটি ডায়োড ব্যবহার করব। তো এটিকে আমরা ফিমেল পোর্টের পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব। এরপর আমরা ইনপুট পজিটিভ এবং নেগেটিভকে সরাসরি রিলে কয়েলের সাথে সংযুক্ত করব। এরপর আমরা রেগুলেটর আইসির ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিব। তো ইনপুট পজিটিভকে আমরা রিলে কয়েলের মাঝখানের পিনটির সাথে সোল্ডারিং করব এবং নেগেটিভকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিব। এরপর আমরা ব্যাটারি কানেকশনকে সংযুক্ত করব। তো ব্যাটারি পজিটিভকে আমরা নর্মালি ক্লোজ পিনটির সাথে সংযুক্ত করব এবং নেগেটিভকে নেগেটিভের সাথে সংযুক্ত করে নিব। তো আউটপুটে আমরা একটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করব। তো আউটপুট থেকে সরাসরি কেবল দিয়ে আউটপুট নিব। সেজন্য একটি কেবলের পজিটিভ এবং নেগেটিভকে একটি ফিমেল পোর্টের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিব। এবার অপর একটি কেবলের নেগেটিভকে নেগেটিভের সাথে এবং পজিটিভকে ডায়োডের আউটপুটের সাথে সোল্ডারিং করব। এরপর আমরা 7812 মডেলের রেগুলেটর আইসির আউটপুট পজিটিভকে আমরা ডায়োডের আউটপুটের সাথে এবং 7809 মডেলের রেগুলেটর আইসির আউটপুট পজিটিভকে ফিমেল পোর্টের পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব। এরপর ইন্ডিকেটর এলইডির সাথে একটি 1 কিলো ওহমের রেজিস্টার দিয়ে আউটপুটের সাথে সোল্ডারিং করে নিব। তো এই কেবলগুলোর আউটপুটের সাথে আমরা একটি করে মেল পোর্ট সংযুক্ত করে নিব। আমি দুইটি কেবলের সাথে দুইটি মেল পোর্ট সংযুক্ত করে নিলাম এবং কেবলগুলোর সাথে একটু করে গ্লু দিয়ে নিলাম, যাতে ধাক্কা লাগলে কেবলগুলো ডিসকানেক্ট না হয়।
তো আপনারা এই ড্রয়িংটার মতো করে সেমভাবে সোল্ডারিং করে নেবেন। এখন আমরা ইনপুটে একটি 12 ভোল্টের চার্জার দিয়ে ইনপুট পাওয়ার দিলাম। এখন যদি আমরা আউটপুট ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন একটি পোর্ট থেকে আমরা পাচ্ছি 11.96 ভোল্ট এবং অফার কেবল থেকে আমরা পাচ্ছি 9.13 ভোল্ট। এখন আমরা ইনপুটের সাথে একটি বড় সাইজের ব্যাটারি সংযুক্ত করলাম। এখন যদি আমরা ইনপুট পাওয়ার চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 14 ভোল্ট। সৌর বিদ্যুৎগুলো কিন্তু চার্জিং অবস্থায় একটু ভোল্ট বেশি থাকে, সেক্ষেত্রে আপনার রেগুলেটর আইসি ব্যবহার করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আউটপুটে একটি কেবল থেকে আমরা পাচ্ছি 9.13 ভোল্ট এবং অফার কেবল থেকে আমরা পাচ্ছি 12.15 ভোল্ট। এরপর আমরা এর উপরে একটি স্টিকার সংযুক্ত করে নিলাম। এরপর এখানে 9 ভোল্ট এবং 12 ভোল্ট মার্ক করে নিলাম। এখানে থেকে 9 ভোল্ট এবং 12 ভোল্টের সাথে আপনার রাউটার এবং অনুর চার্জারটিকে সংযুক্ত করতে হবে। তো আমি খুব বেসিক জিনিসগুলোর সাথে সংযুক্ত করেছি। তো আপনি চাইলে এখানে আরও একটি পাওয়ার অন অফ সুইচ এবং একটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করতে পারেন। আর ইউপিএসটি ব্যবহার করে মোবাইল চার্জ করতে হলে অথবা 5 ভোল্টের ক্যামেরা চালাতে হলে QC3 মডেলের বাক কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করতে হবে। আর ইউপিএসটি কিন্তু সম্পূর্ণ অটো কাট, কিন্তু বিদ্যুৎ চলে গেলে রাউটারটি রিসেট হয়ে আবার অন হয়ে থাকে। তো এটি অফ করতে হলে ডায়োডের ইনপুটে একটি কুলিং ফ্যান সংযুক্ত করতে হবে এবং আউটপুটে বেশি মাইক্রোফ্যারাডের কিছু ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।